ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ও তার অনুসারীদের বিরুদ্ধে ভয়, ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। বিস্তারিত দেখুন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে। সোমবার বেলা 12টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে ভোট কেন্দ্রে তার এজেন্ট দিতে দেবে না বলে হুমকির অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত এমপি ও তার লোকেরা আমাদের হুমকি দিচ্ছে, আমি এখন টিকে থাকতে পারছি না। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একজন সংসদ হয়ে সেদিনকে যে বক্তব্য দিচ্ছে আপনারা ভিডিও ক্লিপের মাধ্যমে সবই জানতে পারছেন। উনি এটা দিতে পারেন না, উনি সম্পূর্ণভাবে নির্বাচন বিধি লঙ্ঘন করছে এবং আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং প্রভাবমুক্ত করার লক্ষ্যে যে আওয়ামী লীগকে দলীয়ভাবে নির্বাচনের বাইরে রাখছে এবং সকল মন্ত্রী এমপিদেরকে কোনো রকম এই নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য উনি বারবার নিষেধ করছে। আমার দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলছে, তারপরেও উনি একজন সংসদ সদস্য হয়ে ফরিদপুর 4-এ এই সদরপুর উপজেলার নির্বাচনে উনি যে বক্তব্য দিচ্ছে যে 68টি কেন্দ্রে উনি এজেন্ট দিতে দিবে না, 68টি কেন্দ্রে বাবুলের কোনো লোক থাকবে না, অস্তিত্ব রাখবে না। এখন এবং আমি সবই কাজে কোনো প্রার্থী না, প্রার্থী আমি, আপনারা আমারে ভোট দিবেন। এখন উনি এমপিতে উপজেলায় নেমেছে, কিন্তু উপজেলায় প্রার্থী হয়েছে উনি এখন অলিখিতভাবে। যাই হোক, এখন এইটা বইলে পুরো সদরপুরের নির্বাচনটাকে উনি ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন এবং উনি একটা সদরপুরের নির্বাচনের দিন শেষ সন্ত্রাস করার চেষ্টা করবে। গত পরশুদিন সদরপুর উপজেলার সমস্ত এমপি মহোদয়ের লোকজন নেতাকর্মীদের ডেকে তিনি যে একটা হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন যে 68টা কেন্দ্র আমার সদরপুর উপজেলায় 68টি কেন্দ্রে এমপি সব এজেন্ট দিতে দিবে না এবং আমাকে সদরপুর থেকে বিতাড়িত করবে এবং সদরপুর থেকে অবঞ্চিত করবে। সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সাংবাদিক সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আসছে এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে জারক বলে উত্থাপন করা হয়েছে। আমি মনে করি আমি জারক সন্তান হলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান নেই জারক, এটা আমি নিজেকে মনে করি নিতে। এই যে একটা দুঃখ, আর আমি একটি দুঃখ ভরা কাজ নিয়ে আপনার কাছে আসছি। এই নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ হয়, আমার একটা সুষ্ঠু নির্বাচন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, ফরিদপুরের ডিসি, এসপি মহোদয় এবং সদরপুরের প্রশাসনীয় ওসি মহোদয় সহ সারা বাংলাদেশের সুশীল সমাজের মানুষের কাছে আমার একটা বিচার।